হাদির উপর হামলাকারী এখনো ধরা পড়েনি, শনাক্ত হয়েছে, ধরা পড়েনি। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা কত দুর্বল দেখেন, তার একটা বড় প্রমাণ। এত বড় ঘটনা ঘটলো, তার ছবি প্রকাশিত হলো, মোটরসাইকেল সহ পুরো সিসিটিভির ফুটেজে পরিষ্কার, এখনো ধরা পড়েনি। এবং এটার জন্য পুরস্কার ঘোষণা করতে হবে কেন? কি দেশের বাইরে লুকায় আছে? দেশের ভিতরে ঘটছে, সে কি দেশ পাড়ি দিয়ে চলে গেছে? 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করার মধ্য দিয়ে সরকার কিন্তু একটা দুর্বলতা প্রকাশ করলো। আজকে মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে আটক একজন। এই খবরগুলো আমার কাছে আশাব্যঞ্জক না। আমি দেখলাম আমার সহকর্মী, সাবেক সহকর্মী মাসুদ কল বলছে পুলিশ চাইলেই পারে। পুলিশকে আসলে কি চাইছে না? পুলিশকেই বা অবিশ্বাস করি কেন? হ্যাঁ, পুলিশের শক্তি কম, সামর্থ্য কম, কিন্তু প্রযুক্তি তো পরিষ্কার, সেগুলো তো দেখা যাচ্ছে। লুকায়িত মানে আয়েশার মতন লুকায়িত না এই হামলাকারী, যার নাম দাউদ, লাস্টে ফয়সাল দাউদ। তাকে ধরা যাচ্ছে না। তার ফেসবুক আইডি ছিল, এত কিছু তার সূত্র। এই যদি হয় তাহলে যখন আরো ঘটনা ঘটবে একসাথে 3টা 4টা, তখন তো পুলিশ দিশার হয়ে যাবে। আপনি রাজধানীতেই পারছেন না, রাজধানীর বাইরে যদি এই ঘটনা ঘটে তাহলে কিভাবে কি করবেন? চট্টগ্রামে ধরা গেল এইভাবে মুখে মাস্ক দিয়ে, এখানে ধরা গেল না। সেই পুরান ঢাকার ওই যে জামিন নিতে আসা যে সন্ত্রাসী, তাকে হেলমেটধারী যারা করলো, সেই সিসিটিভির ফুটেজ দিয়ে তা কে করালো? আর এটা এত মানে সে মানে কৌশলী, এত বেশি তার বুদ্ধিমত্তা যে তার পিছনে দৌড়ায় পারতেছে না, নাকি ইচ্ছা করে একটু নাটক জমানোর চেষ্টা চলতেছে, আমি বুঝতে পারতেছি না। তবে এই ধরনের যদি কোনো প্রবণতা থাকে, মানসিকতা থাকে, এই ধরনের খেলাধুলা কিন্তু বিপজ্জনক। তাহলে যেটা হবে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, এবং এই অপরাধীরা আরো অপরাধ সংগঠনে উৎসাহিত হবে। তারা মনে করবে যে বাহ, তাই তো, এরকম অপরাধ ঘটায় তো তাহলে নিজেকে আড়াল করা যায়। আমি একটা তুলনা দিই, এই যে মোহাম্মদপুরে আয়েশাকে পাওয়া গেল, যেভাবে সে মুখটুক ঢেকে ঢেকে, তার ঠিকানা পরিচয় মোবাইল কিচ্ছু নাই, সেই মেয়েটাকে যদি ধরা যায় মোহাম্মদপুরে যে মা মেয়ের হত্যাকারী হিসেবে অভিযুক্ত প্রধান, তো এই ফয়সাল দাউদকে ধরা এত কঠিন হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখন থেকে তার শক্তি, সামর্থ্য, তার বুদ্ধিমত্তা চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাতে না পারে, ক্ষিপ্রতার সাথে, দক্ষতার সাথে, এবং আবারও বলি, ডেভিল হান্ট নাকি আবার সেকেন্ড ফেজে শুরু করছে। ডেভিল হান্টের সেকেন্ড ফেজ মানে অপরাধী পাওয়া মাত্রই সেখানে তাকে আক্রান্ত করতে হবে, তাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। এই ধরনের যদি মানসিক শক্তি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না নামে, এই নির্বাচনটা করতে পারবে না, অন্তত পুলিশের পক্ষে সম্ভব না। বললাম একটা কথা।